আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, সমাজ কল্যাণ হোমিও ক্লিনিক কাজকরা, উত্তরখান, ঢাকা থেকে বলছি। আজ খুবই একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব। সেটা হলো টনসিল। টনসিল গলার দুই পার্শ্বে বড় আকারের হয়। ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফ্রিজে ঠান্ডা পানি খাওয়ার দরুন টনসিল ধীরে ধীরে বড় হয়। তখন ঢুক গিলতে কষ্ট হয়, চিরিক মারা ব্যথা হয় এবং ইনফেকশন হয়। স্বাভাবিক খাবার খেতেও কষ্ট হয়, তখন তরল জাতীয় খাবার খেতে হয়। টনসিলের জন্য নানা প্রকার ওষুধ ব্যবহার করে যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন টনসিল কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়। টনসিল হলো দেহের বডিগার্ড, সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করে এই টনসিল। টনসিল অপারেশন করে ফেলে দিলে হয়তো বা কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই নানা প্রকার সমস্যায় পড়তে হয়। নাক, কান, গলা এই তিনটি ওতপ্রোতভাবে জড়িত। তাই টনসিল কেটে ফেলে না দিয়ে হোমিও চিকিৎসার মাধ্যমে রোগ নির্ণয় করে ওষুধ খেলে ইনশাল্লাহ অবশ্যই টনসিল স্বাভাবিক হয়ে ভালো হয়ে যাবে। প্রচুর, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেই টনসিলটা বেশি হয়, কারণ তারা ঠান্ডা জাতীয় জিনিস বেশি খায় এবং ঠান্ডা পানিতে গোসল করানোর জন্য হয়ে থাকে। প্রচুর পরিমাণে লালাস্রাব হয়, গলায় কুটকুট করে কামড়ায়, গলায় লাল হয়ে যায়, ফুলে যায়। অনেক সময় গলায় টনসিলে পুঁজ হয় এবং টনসিলে সাদা সাদা দাগ হয়, ক্ষতও হয়। কাজে বিনা অপারেশনে হোমিওপ্যাথিতে টনসিল সম্পূর্ণ ভালো হয়। কোনোখানেই ভালো চিকিৎসা পাচ্ছেন না, সেই সমস্ত রোগীদের বলব ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তার দেখান অথবা আমার সাথে যোগাযোগ করুন। সকল প্রকার চিকিৎসায় যেখানে ব্যর্থতা, ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেখানেই আমার সফলতা। সুদীর্ঘ 40 বছরের বাস্তব অভিজ্ঞতায় অনেক রোগী ভালো করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হেরিমেনি রোগটি উই ট্রিট দি পেশেন্ট বাট নট দি ডিজিজ। পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষণাদি সংগ্রহপূর্বক চিকিৎসা সেবা দিয়ে থাকি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।